হ্যাঁ, আমরা না অনেক সময় হতাশ হয়ে যাই। কোন বিষয়টাতে হতাশ হয়ে যাই? আমাদের আশেপাশে এত মানুষ, এত মানুষের মাঝখানে সবাই তো নিশ্চয়ই ভালো না, তাই না? কেউ না কেউ সবাই আপনাকে এগিয়ে যেতে দিবে না। obviously পেছনে কেউ টেনে ধরবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা একটু তো হতাশ হয়ে যাই। বিশেষ করে আমরা মেয়েরা তো অনেক বেশি হতাশ হয়ে যাই। কারণ আমরা প্রতিনিয়ত অনেক নতুন মানুষের সাথে পরিচিত হই, নতুন মানুষের সাথে বসবাস করি আরো অনেক কিছু, তাই না? সো এই যে আমাদের যে ফেজ গুলো চলে এগুলো আরো বেশি ক্ষতিকর। যেখানে মানে পুরুষ মানুষদের বেসিক্যালি অন্য কোনো পরিবারে বা অন্য কারোর সাথে নতুন করে সময় কাটাতে হয় না। সময় কাটানো অ্যাজ ইন নতুন করে নিজের জীবন পরিচালনা করতে হয় না। যেটা আমাদের মেয়েদের করতে হয়। অ্যান্ড এই ক্ষেত্রেতেই অনেক প্রবলেম হয়ে যায়। আপনি কখনো সাকসেস করতে যাবেন, সেই সাকসেসে অনেক বাধা চলে আসবে। এবং এটা যদি কেউ মনে করেন যে না, না এমন তো হয় না, ইউ আর অ্যাবসলিউটলি রং। এটা হয় এবং এটা সবসময় হয়ে আসে। তো এই সময়টাতে অনেক মেয়েরা আসলে ধৈর্যহারা হয়ে যায়, অনেকে কুলিয়ে উঠতে পারি না। আমি এই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি সেই সকল মেয়েদের জন্য যারা মনে করেন প্রতিনিয়ত ডিস্টার্ব করা মানুষগুলো গেইন করছে, কষ্ট দেয়া মানুষগুলো অনেক ভালো আছে, বা এই যে প্রতিনিয়ত পুল ব্যাক করা মানুষগুলো তারা অনেক এগিয়ে আছে। এটা ভুল। তুমি অনেক এগিয়ে আছো কারণ তোমার সাথে আল্লাহর একটা বিশেষ, আহ, আমার কাছে যতটুকু মনে হয় রহমত আছে, আলহামদুলিল্লাহ। এবং এই রহমতটা সত্যি খুবই, মানে এই রহমত ওনাদের মধ্যে হয়তো বা নেই, যার ফলে এত বিপদ, এত পুল ব্যাক, এত পেছনে ধরে রাখা বড় পরেও তুমি তোমার জীবনে অনেক শাইন করতে পারছো। So this message is for you, girl. If you are facing the same problem, you are actually not facing any problem. You are blessed.